ইউনূস সরকারের রাজত্বে মহিলারা কোনোভাবেই নিরাপদ নন, ফের তোপ দাগলেন হাসিনা। সদ্য পেরিয়ে আসা নারী দিবসকে টার্গেট করে হাসিনার অডিও বার্তায় ইউনূস প্রশাসনের ব্যর্থতার একের পর এক উদাহরণ তুলে ধরলেন শেখ হাসিনা। আজকে আমরা এমন একটা সময় বাংলাদেশে পাস করছি যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন। আজকে মেয়েদের সম্মান নাই। মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না। মেয়েরা কিভাবে কাপড় চোপড় পরবে সেটাও জন্য একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং মেয়েদেরকে ঘর থেকে যেন বের হতে না পারে। আর অনবরত এখন তো ধর্ষণ জন্য একটা মহা উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ক্রমে চলতে থাকা নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নারীদের দলবদ্ধভাবে হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও সড়কে। এমনকি যখন এই প্রতিবাদ চলছে তখনও দেশে নারী শিশু ধর্ষণের ঘটনা ঘটছে পরপর। ফলে মেয়েদের নিরাপত্তায় সাধারণ মানুষের মনে এক তীব্র নিরাপত্তাহীনতা গ্রাস করেছে বাংলাদেশে। এই পরিস্থিতির মধ্যে একটি আলোচিত শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির জামিনে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। আর এতেই আগুনে ঘি পড়েছে বাংলাদেশে। হাসিনা তার অডিও বার্তায় ইউনূস সরকারের ব্যর্থতাকে বারবার তুলে ধরেছেন। বাংলাদেশের বর্তমান অরাজকতাকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই 2024 সালের আগস্ট মাসে 5ই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে। মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাস করছে, যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে। ক্ষমতা এসেছে একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস। তার আমলে তো কেউ আন্দোলন করতেই পারছে না। 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা 15 জুলাই পর্যন্ত আন্দোলন করেছে, ওই তাদের উপরে টিয়ার গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, আমরা তো কিছুই করিনি। অথচ এখন মহিলা শিক্ষক বাচ্চা নিয়ে আছে, তার উপরে গরম পানি মারা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। মেয়েদের কাপড় চোপড় ছেড়ে স্বাধীনতা নষ্ট করা হচ্ছে, ওড়না টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের অনাচার কিন্তু চলছে। মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে, তাদের উপরে হামলা, 2 জন মারা গেছে, সেটা লাশ গুম করে ফেলা হয়েছে। গার্মেন্টসের মহিলা শ্রমিকরা আন্দোলন করতে গেছে, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের উপরে চড়া হয়েছে। এখন সাথে সাথে তাদের উপরে নির্যাতন। ছাত্ররা আন্দোলন করে, সেখানেও নির্যাতন। আর আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমি তার নিন্দা জানাই। এবং এই ডক্টর ইউনূস তো রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন, দারিদ্র্য বিমোচনের কথা বলেন, কিন্তু কতটুকু দারিদ্র্য বিমোচন করতে পেরেছে? কমিউনিটি ক্লিনিকে সেখানে কিন্তু সবথেকে বেশি মেয়েরা চাকরি পায়। এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করবে? যেখান থেকে সাধারণ, বিশেষ করে মেয়েরাই তো বেশি লাভবান। তাদের তো কারো মুখাপেক্ষি হয়ে থাকতে নয়, হেঁটে যেয়ে তারা চিকিৎসা নিতে পারে। সেই সুযোগটাও এরা এই ইউনূস সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে। যে কাজটাই করি সেটি ধ্বংস করতে হবে, দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের তথ্য অনুসারে এবছরের ফেব্রুয়ারির 28 তারিখে বাংলাদেশে দিনে গড়ে 12টি ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। 2024-এ গোটা বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 17,571টি মামলা হয়েছে। এবছরের জানুয়ারি মাসে মামলা হয়েছে 1,440টি। গত বছরের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি। মানবাধিকার সংগঠন আজকের তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। এরপর ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি। এর মধ্যে গণধর্ষণ 17টি, ধর্ষণের পর হত্যার 2টি ঘটনা ঘটেছে। এই 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী রয়েছেন। এছাড়া ধর্ষণের চেষ্টা 19টি, যৌন হয়রানি 26টি, শারীরিক নির্যাতনের 36টি ঘটনা ঘটেছে এই ফেব্রুয়ারিতেই।
বাংলাদেশে গত বেশ কিছু মাস ধরে আইন শৃঙ্খলার অবস্থার অবনতি নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে পথে পথে ছাত্র আন্দোলন, দেশের বিভিন্ন জায়গায় খুন ও সবথেকে বেশি নারীদের উপর অত্যাচার বেড়েছে। ফেব্রুয়ারি মাসে সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে বেশি। হাসিনার পতনের পর এক সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে যে ছাত্র নেতারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, আজ সেই বাংলাদেশেই মেয়েদের সম্মান এবং নির্যাতনের ঘটনাকে সামনে রেখেই আরও একবার ইউনূস সরকারকে নিশানা করলেন শেখ হাসিনা। একটা সমাজের দুটি অঙ্গ, নারী পুরুষ, সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে সে দেশ কখনো উন্নত হতে পারে না। আমরা দুপায়ে চলি, আমার এক পা যদি খোঁড়া থাকে তত আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। আর সমাজেও সেই অবস্থাটা, কাজে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে, তাদের সেই স্বাধীনতা যেন থাকে, সে ব্যবস্থাটাই আমরা করেছি। কমিউনিটি ক্লিনিকে সেখানে কিন্তু সব থেকে বেশি মেয়েরা চাকরি পায়। এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করবে? যেখান থেকে সাধারণ, বিশেষ করে মেয়েরাই তো বেশি লাভবান, তাদের তো কারো মুখাপেক্ষি হয়ে থাকতে নয়, হেঁটে যে তারা চিকিৎসা নিতে পারে, সেই সুযোগটাও এরা এই ইউনূস সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে। যে কাজটাই করি সেটি ধ্বংস করতে হবে, দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কাজে আমি আমার বন্ধুদের বলবো এই নারী দিবসের সকলের কণ্ঠ সোচ্চার করতে, যে আপনারা সোচ্চার হন এবং রুখে দাঁড়ান। এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, জাতিকে মুক্ত করতে হবে। যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে, মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে, আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা, দেশে বিদেশে সম্পদ, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তার সম্পদ না আছে। আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ, আর দরিদ্রই থেকে যায়। আর এদের কাজটা কি? এরা দারিদ্র্যকে লালন পালন করে, কারণ দারিদ্র্য না থাকলে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা চলবে না, মোটা অঙ্কের সুদ খেতে পারবে না। আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং মা বোনেরা মুখাপেক্ষি হবে না, নিজেরা কাজ করবে, নিজেরা উপার্জন করবে, নিজের জীবন মান উন্নত করবে, এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম। বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশ এখন ধ্বংসের কিনারে। জঙ্গি যত সন্ত্রাসী, তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়, ডাক্তার, কেউ বাদ যাচ্ছে না, পেশাজীবী, তাদেরকে গ্রেপ্তার করে বন্দি, হত্যা করে, একদিকে হত্যা করছে, একদিকে মামলা দিচ্ছে, একদিকে বন্দি করছে। এমনকি আমাদের নারী সাংবাদিক, তারাও তো রেহাই পাচ্ছে না, তাদেরকেও গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে মামলা।